হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি এখানে কিছু জিকে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার। তো আমরা আজকে প্রথম কলকাতা পুলিশের জিকে আরম্ভ করছি। প্রিলিমসের কলকাতা পুলিশ 2023-এর প্রিলিমসের কোশ্চেন। তো তোমরা শুনতে থাকো এবং কমেন্ট করবে। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? বলো। হ্যাঁ, গ্লিসারিন, লবণের দ্রবণ, চিনির দ্রবণ, পেট্রোল। লবণের দ্রবণ নয় বলেছে। হ্যাঁ, নয় বলেছে। কথাগুলা খুবই জটিল মনে হয়। ভুল করার জন্যই নয়টা দেয়। এরপরে বলো, নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথের পথিকৃৎ বলা হয়? লর্ড ডালহৌসি। ডালহৌসি আর কিসের জন্য বিখ্যাত বলতে পারবে? ডালহৌসি অনেক কিছুই করেছে। কি বলো তো? এক তো রেলপথ, তারপর হচ্ছে ডাক বিভাগ, আর শর্তবিলোপ নীতি। একদম নীতি। প্রথম যে সাতার আগে করেছিল 1948 সালে। তারপরে আর কি করেছিল? তারপরে এই যে বিখ্যাত আমাদের পুলিশ তো কর্নওয়ালিস। সত্যি ইয়ে তোমার বিধবা বিবাহ হয়, যেটা বিদ্যাসাগরের প্রচেষ্টা হয়েছিল 1856। আচ্ছা, এরপরে হচ্ছে 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? বোম্বাইতে। বোম্বাইয়ের কোথায়? গোকুলদাস তেজপাল কলেজ, সংস্কৃত কলেজ। প্রথম সভাপতি কে করেছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। আচ্ছা, এরপরে আছে শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন গুরু ধর্মগুরু দেন আর কি? গুরু গোবিন্দ সিং। কত নম্বর গুরু ছিলেন? দশম গুরু। আর প্রথম গুরু কে ছিলেন? গুরু নানক। পিটের ভারতশাসন আইন কত সালে পাস হয়? 1784 পিটের ভারতশাসন আইন। আচ্ছা, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? তাপমাত্রা কেলভিন হবে। কেলভিন, একদম। তারপরে হচ্ছে ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্টি হয়? মানে কিসের ক্ষয়কার্যের ফলে আর কি? অপশনগুলো কি আছে? অপশন আছে হিমবাহ, নদী, আগ্নেয়গিরি আর সমুদ্র। হিমবাহ। আমাদের বৃহত্তম হিমবাহের নাম কি বলো? সিয়াচেন। হিমবাহ কোথায় আছে? এটা আছে কারাকোরাম রেঞ্জে। 76 কিলোমিটার মনে হয় লম্বা। হ্যাঁ। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? অ্যাটর্নি জেনারেল। একদম, অ্যাটর্নি জেনারেল। কত নম্বর আর্টিকেল অ্যাটর্নি জেনারেল? 76 নম্বর আর্টিকেল। আর রাজ্যের জন্য অ্যাডভোকেট জেনারেল কত নম্বর আর্টিকেল? এটা 165 নম্বর আর্টিকেল। 164-তে মুখ্যমন্ত্রীর বিষয়, 65-তে অ্যাডভোকেট জেনারেল। বর্তমান অ্যাডভোকেট জেনারেল কে আছে? কে বলো তো? এই মনে নেই। কিশোর দত্ত আছে। আর অ্যাটর্নি জেনারেল তো এই তো চেঞ্জ হয়ে গেছে। ভি.আর. সুব্রমণ্যম। না, ভেঙ্কটরামন। চেঞ্জ হয়ে যেতে। আচ্ছা, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? ফিতাকৃমি, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া আর অ্যামিবা। ফিতাকৃমি হবে। ফিতাকৃমি, একদম। এককোষী প্রাণী নয় বলেছে। আচ্ছা, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? রায়পুর। আচ্ছা, রায়পুর। তো এখানে আছে ভোপাল, বিলাসপুর, রায়পুর আর জব্বলপুর। রায়পুর। তো স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? ভার বা ওজন, স্প্রিং তুলা যন্ত্র। আর ভরটা হচ্ছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়। ভর যেটা হচ্ছে মাস মানে কি? তার মধ্যে যে কতটা পরিমাণে আছে। আচ্ছা, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? জয়নুল আবেদিন। বাংলার আকবর। ঠিক করে বলো, অপশন দিচ্ছি। হ্যাঁ, বরকত শাহ, হুসেন শাহ, ইলিয়াস শাহ, হুসেন শাহ।
আর কাশ্মীরের আকবর বললে জয়নাল আবেদিন। তখন হবে জয়নাল আবেদিন। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? দোদাবেদা। দোদাবেতা। তো নীলগিরি কিসের জন্য নাম হয়েছে নীলগিরি বলো তো? ওখানে একটা বিশেষ ধরনের ফুল পাওয়া যায়, নীল কুরঞ্জি বলে ফুল। ওই ফুলটা প্রত্যেক 12 বছর অন্তর ফোটে, সেই জন্য তার মানে নীলগিরি নামটা হয়েছে আর কি, বিশেষত্ব বেশি। আর কোথাও ফোটে না ওটা। জানা ছিল। আচ্ছা, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশন অপশন হচ্ছে প্রথম রাজরাজ, তৃতীয় গোবিন্দ, দ্বিতীয় পুলকেশী আর নরসিংহবর্মন। নরসিংহ বর্মন। পল্লব বংশের নরসিংহবর্মন ছিল। আচ্ছা, এখানে একটা রিজনিং দিয়েছে জিকে এর মতো, তা বলে দিচ্ছি। হুম। ডেভিড কপারফিল্ড ইজ টু চার্লস ডিকেন্স, জেমস বন্ড ইজ টু কি হবে? অপশন ইয়ান ফ্লেমিং, সিডনি শেলডন, লুইস ক্যারল আর লিও টলস্টয়। এটা ফ্লেমিং হবে মনে হয়। ইয়ান ফ্লেমিং। জেমস বন্ড চরিত্রের স্রষ্টা হচ্ছে ইয়ান ইয়ান ফ্লেমিং। ফ্লেমিং। আচ্ছা, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতিত্ব নির্বাচন হয়? হরিপুরা। হরিপুরাটা কোথায় অবস্থিত? হরিপুরা আছে গুজরাট। গুজরাটে। আর তারপরে বছর হয়েছিল কি? ত্রিপুরীতে। ত্রিপুরী অধিবেশন ওটা হচ্ছে 1939 সালে। ওটা আছে মধ্যপ্রদেশ। ত্রিপুরীটা হচ্ছে মধ্যপ্রদেশে। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কি বর্ণের হয়? বেগুনি বর্ণের। বেগুনি। আচ্ছা, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? লিপিড না 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 না। প্রোটিন সংশ্লেষ করে Option, কোষের option মধ্যে থাকে একদম দানা রাইবোজোম দানা। রাইবোজোম। 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 রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিন রাইবোজোম ফ্যাক্টরি বলা হয় ওকে। প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম দু প্রকারের হয়, একটা হচ্ছে এস রাইবোজোম মানে স্মুথ রাইবোজোম, আর একটা হচ্ছে রাফ আর রাইবোজোম। রাফটা, সেই রাফটাই হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আচ্ছা, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? 4 জোড়া, 2 জোড়া, 1 জোড়া, 3 জোড়া? এটা ঠিক জানা নেই। 3 জোড়া হবে। দুদিকে, এদিকে 1 জোড়া, এদিকে 1 জোড়া আর নিচে 1 জোড়া। তারপরে হচ্ছে পটাশিয়ামের রাসায়নিক সংকেতের নাম কি? পটাশিয়ামের রাসায়নিক কে সংকেত কে কে ইংলিশ অ্যালফাবেট কে। ইংলিশ অ্যালফাবেট কে হচ্ছে পটাশিয়ামের রাসায়নিক সংকেত। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? আগ্নেয় গ্রানাইট, শিলা। আগ্নেয় শিলা একদম। তারপরে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? দৌলতাবাদ। দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরি। দেবগিরি। আচ্ছা, তারপরে মোহাম্মদ বিন তুগলককে কিসের জন্য মানে ইতিহাসে চেনা হয়, কি নামে আর কি নামে? পাগলা রাজা। পাগলা রাজা বলে। আচ্ছা, বাংলার উপন্যাস কালবেলা কার রচয়িতা? কালবেলা কার রচনা? অপশন হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, সুচিত্রা ভট্টাচার্য আর সমরেশ মজুমদার। সমরেশ বসু, মজুমদার নয় কিন্তু। আচ্ছা, ইম্পেরিয়াল ব্যাংকের বর্তমান নাম কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বলতে পারবে? এটা 55 সালে তৈরি হয়েছিল। 1955 49 রিজার্ভ ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল। 35-এ প্রতিষ্ঠা হয়েছিল, 1935। আচ্ছা, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? 1930 1930-এর তারিখটা 12ই বলতে? মার্চ 12ই মার্চ। আর শেষ হয় হয়েছিল 6 6 এপ্রিল। একদম। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলার অন্তর্গত আর কি? কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান। আচ্ছা আচ্ছা, সংহিতা, আরণ্যক, মহাভারত এবং উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? মহাভারত। মহাভারত। বেদ তো 4 প্রকার আছে। তো এরপরে কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ যোগ করা হয়েছিল? 42তম। কত সাল? 1976 সাল। 1976 সালে 42তম সংশোধনী। আচ্ছা, পরে হচ্ছে গয়টার রোগটি কিসের কারণে হয়? আয়োডিনের অভাবে। আয়োডিনের অভাবে গয়টার।
কিন্তু এখানে অপশন দিয়েছে মানে কোন হরমোন বলেছে আর কি, অপশন অনুযায়ী। অপশন কি আছে? না, গয়টা রোগটি কিসের কারণে হয়, অপশনগুলো শোনো। ডায়াবেটিস মেলিটাস, হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, আর হচ্ছে ওবেসিটি। তো গয়টা রোগটা হবে তোমার হাইপোথাইরয়েডিজম, গয়টার গলগণ্ড। থাইরয়েডের আধিক্যের জন্যই তো গয়টা রোগ হয়, মানে হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, ওরাইজা স্যাটিভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? ধানের বিজ্ঞানসম্মত নাম। বেমানান শব্দটি চিহ্নিত করুন। হ্যাঁ, পাথর, বালি, ইট, কাঠ। কাঠ। আচ্ছা, হেমাটাইট কোন জাতীয় পদার্থের একটি ধরনের নাম? আকরিক, লৌহ আকরিক। লোহা আকরিক। আচ্ছা, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? প্রত্যক্ষ কর ডাইরেক্ট নয়, ট্যাক্স নয়। ডাইরেক্ট ট্যাক্স নয় যেটা। হ্যাঁ, জিএসটি, কর্পোরেশন কর, আয়কর, সম্পত্তি কর। জিএসটি হবে মনে হয়। জিএসটি। আচ্ছা, নিম্নলিখিত মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তুমি বলবে এটা। হ্যাঁ, পারদ, লোহা, একদম। আর তরল অধাতু হলে ব্রোমিয়াম, ব্রোমিন, ব্রোমিন। বিয়ার। আচ্ছা, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই ঘটনাটাকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন, একদম। কঠিন থেকে বাষ্পে। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র, দাঁড়িপাল্লা। প্রথম শ্রেণী। প্রথম শ্রেণী, কারণ প্রথম তার শ্রেণী। মাঝখানেই মাঝখানে আলম্বটা আলম্ব আছে। আছে। প্রথম শ্রেণী। আচ্ছা, তারপরে হচ্ছে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? বল বলা হয়, ভার বলা হয়, ভর বলা হয়, না অভিকর্ষজ ত্বরণ বলা হয়? ভার বলা হয়। যে বল দ্বারা অভিকর্ষ ত্বরণ। পৃথিবী কোনো বস্তুকে টানছে, তার মানে কি হবে? অভিকর্ষজ ত্বরণ। ভার কেন হবে? ওই বস্তুর কি বলা হয়? তাকে ওই বস্তুর কি বলা হয়? ওই বস্তুর আচ্ছা, ভার আচ্ছা। বলা হয়। হ্যাঁ, বস্তুর ভার হবে, ঠিক। অভিকর্ষ ত্বরণ হবে না। অভিকর্ষ ত্বরণ তো কি করে, মানে পৃথিবীর আছে, পৃথিবীর কিন্তু ভারটা ওই বস্তুর ভার হবে।